নমস্কার বন্ধুরা, আজকের আমি দিনেশ চলে এলাম নতুন পর্বে। আজ কথা বলবো চিংচিঙে নিয়ে। তো আমি যে চাষির কাছে এসেছি ওনার বাড়ির অ্যাড্রেস হচ্ছে গিয়ে রাজবল্লভপুর বাজার, অঞ্চল ইয়ারপুর, মগরাহাট 1, থানা উস্তি। তো যে যেখান থেকে দেখছো বন্ধুরা, আজ এই চাষির থেকে আমরা কিছু শিখব বলতে এই চাষি যেভাবে ফলন ফলিয়েছে, ঠিক আছে। যদিও আমি এই ভিডিওটা রিভিউ দিতে লেট হয়ে গেছে, আজকে সকালে এই চাষি ভুল করে আমি আসবো যাব বুঝতে পারিনি, ও কিছু ফলন উঠিয়ে নিয়েছে। হ্যাঁ, তার সত্ত্বেও আমি ভিডিও করছি যে কী ফলন হয়ে রয়েছে। হ্যাঁ, তো আপনাদের দেখাতে চাই এবং এনার কাছ থেকে আমরা পরে বিস্তারিত আলোচনায় আসব। তো আমি একটু আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, হ্যাঁ, কী পরিমাণ ফলন চাষি ফলিয়েছে। তো দেখতে পাচ্ছেন, দেখুন ফলনটা, দেখুন দেখছেন, দেখুন ফলনটা দেখুন, প্রত্যেকটা গাঁটে গাঁটে ফলন, প্রত্যেকটা গাঁটে গাঁটে। ভাবতে পারছেন এই ফলন শুধু কৃষকের প্রতিভাতে হয়, আদার্স প্রতিভা কারোর মধ্যে নেই। পয়সা অনেকের থাকতেই পারে, কিন্তু অরিজিনাল পয়সা থাকলেও আমাদের পয়সা খেয়ে পেটে শান্তি আসে না। কিন্তু এই কৃষকের ঘাম এই জমিতে পড়ে সেটা পয়সার থেকেও অমূল্য। তো আজ আমি এই প্রতিবেদনে চাষির থেকে কিছু শুনবো, চাষের পরামর্শ, এবং আপনারা দেখতে থাকুন। আরও বাগান আমি ঘুরিয়ে দেখাবো। আচ্ছা চাষি ভাই, আপনি একটু আসবেন, আপনার পরিচয় একটু দেবেন। হরে কৃষ্ণ। আচ্ছা, হরে কৃষ্ণ। রাজবল্লভপুর নিবাসী, হ্যাঁ, ইয়ারপুর অঞ্চল, উস্তি থানা, মঘাট 1 নম্বর। আমি চাষবাস করি, চাষবাস নিয়েই আমার জীবিকা। কৃষক, মানে আপনি গাছকে ভালোবাসেন? গাছকে ভালোবাসি, গাছ আমার প্রাণ। তো আপনি এই যে চাষ করেছেন, হ্যাঁ, এ কি আমি হাইব্রিড জাতের না দেশি জাতের? না, সব দেশি, দেশি জাতের। সব দেশি জাতের। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন, দেশি জাতের। হ্যাঁ, কোনো হাইব্রিড নয়, কিন্তু কোনো বিদেশি দানা নয়, হাইব্রিড না, হ্যাঁ, দেশি জাত। আমার এখানে আচ্ছা, স্থানীয় বীজ। এই বীজ কি আপনার নিজের চাষের বীজ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এনার নিজের চাষের বীজ। তো হ্যাঁ, প্রথম সঞ্চয় করা হয়েছে বাজার থেকে, হ্যাঁ, তারপরে নিজের আচ্ছা, ঘরে তৈরি এই করা। যে ভাড়াটা করেছেন, এই ভাড়াটা এটা কি শুধু আপনি এই মানে লাঠি দিয়ে আর তার ব্যবহার করেছেন না সুতো ব্যবহার না, করেছেন? সুতো দিয়ে সব, দেখছি তো সুতো ব্যবহার করেছেন। বাঁশ সুতো দিয়ে। এত লং ভাড়া সুতো দিয়ে তো সত্যি ভাবা যাচ্ছে না, আপনি কি করে সম্ভবটাকে করলেন? হ্যাঁ, 10 কাঠা হ্যাঁ, জায়গা আছে ভাড়া। হ্যাঁ, 10 কাঠা জায়গার মধ্যে। হ্যাঁ, যদিও আমাদের এখানে চাষের, হ্যাঁ, আমাদের এই অঞ্চলে আশেপাশে চাষের ভূমিকা অনেক কমে গেছে। 33 শতক জায়গা। তো ইনি যে আজকের এই বাগানে কিছুটা মাঠ ঘুরলেও আপনি পাবেন না এরকম এরিয়া জুড়ে এই সুন্দর প্রসেসে চাষ আপনি পাবেন না। হ্যাঁ, তো এই চাষিকে আমি আমার সার্কেল নার্সারির পক্ষ থেকে এনাকে আমি অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। তো দাদা, আমি একটু আসুন না, আমি একটা কথা বলতে চাই। হরে কৃষ্ণ। বলছি, ক্যামেরাটা আসছে ঠিকঠাক? আচ্ছা, যাই হোক, বাগানের ভিডিও বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, উঁচু খেলা, একটু আপ ডাউন, যাই হোক, গাছ রয়েছে, পা ভেঙে যাবে, সেই জন্য আমরা খুব সাবধানে ভিডিওটা করতে হয়। হ্যাঁ, তো এর দেখছি আপনাদের একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই। এই দেখছি যে আপনি নিচে কুমড়ো গাছ দিয়েছেন। হ্যাঁ, নিচে এই যে কুমড়ো গাছ দিয়েছেন, তো এই কুমড়ো গাছ আপনি যে দিয়েছেন, এর মধ্যে কুমড়ো আপনি কিছু হারভেস্ট করেছেন, মানে উঠিয়েছেন? হ্যাঁ, বাজার কিছু দেওয়া হয়েছে। বাজারে কিছু দিয়েছেন। আচ্ছা, এখনো যা পরিমাণ রয়েছে, তো এই যে নিচের মানে ডাউন পোর্শনের যে খরচাটা, সেটা আপনার মোটামুটি এর থেকে চলে আসবে, আপনার এই কুমড়ো থেকে বা এই টুকটাক দেখছি পয়সা প্লাস এই যে নোটে শাক ফাক লাগিয়েছেন, এর থেকে চলে আসবে। চলে আসবে। হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, মানে ভাড়া খরচাটা চলে গেল,
এইবার চাষির নিজের বীজ এবং চাষি আপনার কি একটু ওই জলের ব্যবস্থাটা জল কাছাকাছি আছে। এই পুকুর থেকে একটু নেন পুকুরের নাকি? জল। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক আমাদের এখানে খাল নেই, তাও পুকুর থেকে চাষি দু তিনটে পুকুরের থেকে তাদের কিছু পয়সা দিতে হয়। কিছু পয়সা দিতে হবে। হ্যাঁ, তো চাষি ফলায়। তো এই চাষির জন্য আপনারা সবাই মানে ভালোবাসা দেবেন। আর এই চাষির ফোন নাম্বার আমি আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন। তো আরেকটা কথা বলতে চাই, এই যে চাষি, ইনি গাছ ভালোবাসেন, ইনি মানুষ ভালোবাসেন। আপনি তো গলায় দেখছি তুলসীর মালা, যাই হোক ঠাকুর দেবতার একটু হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমি যেটা মূল কথা গাছ নিয়ে, তো কুমড়ো তো মোটামুটি দেখুন, কুমড়ো হয়ে আছে, দেখুন দেখুন বন্ধুরা কি পরিমাণ কুমড়ো দেখুন, ভাবা যাচ্ছে। এবং আপনাকে রিভিউ দিই, বাগানের শুধু চিচিঙ্গেগুলো দেখুন, চিচিঙ্গেগুলো দেখুন, সামনে ঝুলছে বন্ধুরা, সামনে ঝুলছে। হ্যাঁ, কতটা এক্সপিরিয়েন্স থাকলে এই দেখুন প্রত্যেকটা গাঁটে গাঁটে কুমড়ো, কুমড়োর থেকে এর খরচা চলে আসে। আচ্ছা, ফিরোমন ফাঁদও ব্যবহার করা হয়েছে এখানে, দেখছেন। দেশি চাষি কিন্তু বিদেশি ফর্মালিটি ভোলেনি এখনো পর্যন্ত। ফিরোমন ফাঁদ মানে ইনি খুব বিষ কীটনাশক খুব কম ইউজ করে। তো এনাকে তো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দাদার যা প্রতিভা আমি দেখছি। আর একটা চিচিঙ্গা আমি চোখে এলো, অনেক ইউটিউবাররা ফলের এক্সট্রা রিভিউ দেয়, আমি কিন্তু আমার ডাইরেক্ট রিভিউ দিই। আমি কোনো রকম এডিট অন ক্যামেরায় বলছি কিছু করিনি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ। আমি একদম নতুন, কিন্তু ফল দেখাবো। চলুন বন্ধুরা, দেখুন দেখুন বন্ধুরা, দেখুন কি পরিমাণ মাটিতে ঠেকে গেছে বন্ধুরা, দেখুন দেখুন বন্ধুরা, পুরো দেখাই বন্ধুরা, দেখুন কি জাদুঘর। উফ, ভাবা যাচ্ছে না দেশি জাতের এত সুন্দর ফলন।